থাকার মতো জায়গা নেই, অথচ সংসারের জন্য কত কিছু কিনতে হচ্ছে। আমার সংসারে তো কোনো জিনিসের অভাব নেই, কিন্তু বাড়িতে আসার পরে অনেক কষ্ট করেই থাকতে হচ্ছে। বাসায় 2টা ফ্রিজ থাকা সত্ত্বেও বাড়িতে এসে বাধ্য হয়ে আবারও একটা ফ্রিজ কিনতে হয়েছে। বাধ্য হয়ে কেন ফ্রিজ কিনতে হয়েছিল সেই ভিডিওটা তো আপনারা সবাই দেখেছেন। আমার শ্বশুর বাড়িতেও একটা ফ্রিজ ছিল, সেই ফ্রিজে আমাদেরও অংশ ছিল। একা হাতে যেহেতু 2টা ফ্রিজ চালায়, তাই বাড়িতে এসে একটু ঝামেলার মধ্যেই পড়েছিলাম। তাই 2 মাস ব্যবহার করার জন্য ফ্রিজটা আমি চেয়েছিলাম, কিন্তু ফ্রিজটা আমাকে দেওয়া হয়নি, তাই বাধ্য হয়ে নতুন একটা ফ্রিজ কিনতে হয়েছিল। যাই হোক, আজকে এই বড় সাব বাক্সটাও কেনা হলো, কারণ জিনিসপত্র রাখার মতো জায়গা নেই। আমরা যেই ঘরটাতে থাকি সেই ঘরের দরজা জানালা কিছুই নেই, সব জিনিসগুলো বাইরেই রাখতে হয় আর এলোমেলো ভাবে থাকে। শীত তো শেষ হয়ে গেছে, কিন্তু এই কাপড় চোপড়গুলো রাখারও জায়গা নেই। তাই নতুন বাড়িতে ওঠার আগেই বড় সাব বাক্সটা কেনা হলো সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখার জন্য। সবকিছু গুছিয়ে রাখার পরে চলে আসলাম রান্না বান্না করতে।